আজকে টাকা না থাকলে বাবা মাও আপনাকে গুরুত্ব দেয় না, বাবা মাও আপনাকে কাছে টানে না। যেই সন্তানটা বেশি টাকা দেয় বাবা মায়ের কাছে, সেই সন্তানটাই হয়ে যায় সবচেয়ে আদরের সন্তান। যেই বোনকে যে ভাই বেশি টাকা দেয়, সেই ভাইটা বোনের জন্য আদর্শ ভাই হয়ে যায়। আজকে টাকা পয়সা দিয়ে মানুষ মানুষকে নির্বাচন করে, অথচ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে টাকার মূল্য নয়, বরং আল্লাহ তাআলা বলেন ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে আল্লাহ রাব্বুল আলামিন যত প্রাণী আল্লাহ তাআলা বানিয়েছেন, সব প্রাণীগুলার রিজিক আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়ে দিয়েছেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, পৃথিবীতে ধন সম্পদের যেই প্রাচুর্যতা, এটা আসল প্রাচুর্যতা নয়, বরং সবচাইতে বড় প্রাচুর্যতা হলো হৃদয়ের প্রাচুর্যতা, অন্তরের প্রাচুর্যতা হলো সবচাইতে বড় প্রাচুর্যতা। এই জন্য আল্লাহর গোলাম, ধন সম্পদ যদি আপনার কাছে না থাকে আপনি কখনো কষ্ট পাবেন না, বরং মুমিনের জন্য এটা হলো একটা পরীক্ষা। মুমিন কখনো এর জন্য কষ্ট পায় না, এটা তার জন্য পরীক্ষা। সে সব সময় আল্লাহর উপর ভরসা করে, মানুষের উপর নয়। আপনি আল্লাহর উপর ভরসা করে নামাজকে আঁকড়ে ধরুন। আল্লাহ রাব্বুল আলামিন তো পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমরা নামাজ যখন শেষ হয়ে যাবে তখন তোমরা বেরিয়ে যাও, রিজিকের সন্ধানে তোমরা বেরিয়ে যাও। আপনি নামাজ আদায় করে রিজিকের জন্য আপনি চেষ্টা করতে থাকবেন সফলভাবে। আপনি যখন চেষ্টা চালাবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সম্পদ দিয়ে ভরপুর করে দেবেন ইনশাআল্লাহ। এজন্য আপনি সব সময় আল্লাহর উপর ভরসা করুন। আজকের পৃথিবীর স্বভাব হয়ে গিয়েছে মানুষ মানুষকে বিচার করে টাকা দিয়ে, মানুষ মানুষকে সম্মান দেয় টাকার জন্য। আপনার কাছে টাকা নাই, পৃথিবীর মানুষগুলো আপনাকে সম্মান দেবে না, পৃথিবীর মানুষগুলো আপনার কাছে জিজ্ঞাসাবাদ করতে আসবে না। এটা পৃথিবীর একটা স্বভাব হয়েছে। কিন্তু আল্লাহর গোলাম, আপনি কখনো মানুষের এই কটু কথার দিকে তাকাবেন না। দেখুন, এই পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ মানুষ যিনি ছিলেন রাসূলুল্লাহ, কখনো তিনি মানুষের কথায় কান দেন নাই। তাকে কত মানুষ কত কথা বলেছে, তাকে কটূক্তি করেছে, অথচ তিনি একমাত্র আল্লাহর উপর ভরসা করেছেন, আল্লাহকে সন্তুষ্ট করতে চেয়েছেন। আপনি আর আমিও আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই চেষ্টা করব। দুনিয়ার কোনো মানুষকে সন্তুষ্ট করার জন্য আপনার আর আমার চেষ্টা থাকবে না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আমিন।